মা, আপনার হাতের ওই ছালাটা আমার দিবেন মা। চাচা, এটা তো ছালা ছিঁড়া, এটা নিয়ে আপনি কি করবেন? ওই ছিঁড়া ছালাটাই আমার খুব দরকার মা। আমারে আপনার মানে ওই ছালাটা আমার দিবেন মা, আমার খুব উপকার হবে মা। চাচা, আপনি বুঝার চেষ্টা করেন, এটা ছিঁড়া ছালা, আপনি কি করবেন এটা নিয়ে? আমি আপনাকে 50টা টাকা দেই, সেটা দিয়ে আপনি একটা ব্যাগ কিনে নিন। না মা, আমি কোনো টাকা নেব না মা। ওই ছালাটাই আমার খুব প্রয়োজন মা, ওই ছালাটাই আমার খুব প্রয়োজন। আপনি আমার ছালাটা দিবেন মা। চাচা, এই ছালাটা তো আপনার কোনো উপকারে আসবে না, আপনাকে আমি টাকা দিতে চাইলাম, তারপরেও আপনি নেবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন টাকা নেবেন না, তাহলে এই ছালাটাই আপনি নিয়ে যান, নেন। ছালাটা আমার খুব উপকার হলো মা। আল্লাহ আপনার মঙ্গল করবে মা, আল্লাহ আপনার মঙ্গল করবে। কবিতা, এই কবিতা, কোথায় যাচ্ছ? কবিতা, এই শুনো, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও কবিতা, কোথায় যাচ্ছ তুমি? কবিতা, চুপ, ওই যে দেখো। কে ওই লোকটা? চিনি না তো। শীতে কিভাবে কাঁপতেছে দেখছো? আসলে মনে হচ্ছে খুব অসহায়। চলো তো দেখি। আচ্ছা চলো চলো। চাচা, এখানে আপনি? জি মা, শীতে কাঁপতেছিলাম মা। আপনার কেউ নাই? বাবা, আমার একটা ছেলে আর বৌমা আছে। ছেলেটা ঠিক দেখতে আপনার মতো বাবা। সে গাজীপুরে কৃষি ব্যাংকের এজিএম পদে চাকরি করে বাবা। সে করুণ কাহিনী বাবা। আমি আমার ওই ছেলের বাসায় গিয়েছিলাম, বৌমা আমাকে চিনবার পারলো না বাবা। বৌমা আমাকে চিনবার পারলো না, বাসা থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপরে অনেক খোঁজাখুঁজি করে আমি আমার ওই ছেলের অফিসটা বাহির করলাম বাবা। আমি আমার ছেলের অফিসে গেলাম বাবা। আমার ছেলে অফিসে বসে কাজ করতেছে অনেক বড় বড় অফিসারের সাথে। ছেলেটাও আমারে চিনবার পারলো না বাবা। ছেলেটাও আমাকে চিনবার পারলো না বাবা। দারোয়ান আমাকে বাহির করে দিল বাবা। অফিস থেকে দারোয়ান আমাকে বাহির করে দিল বাবা। আমার বাবা মারা গেছিল, আমি আমার বাবাকে চিকিৎসা করাইতে পারি নাই। তখন আমার খুব দুর্দিন ছিল বাবা। চাচা, আপনি আমার সাথে চলেন। আমার বাবা নাই, কবিতারও বাবা নাই,
আপনি আমাদের বাবা হয়ে থাকবেন। আমরা দুজনে আপনাকে অনেক যত্ন করে রাখবো বাবা। আপনি আমার বাসায় চলেন বাবা। না বাবা, আমি আমার ছেলে বৌমা আমাকে চিনবার পারলো না, আর আমি তোমাদের সাথে চেয়ে তোমাদের মাথা বোঝা হয়ে থাকতে চাই না বাবা, তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। এই যে মা আমাকে সালাডা দিছে, আমি গায়ে জড়িয়ে নিছি, তাতেই আমার অনেক উপকার হয়েছে বাবা, তাতেই আমার অনেক উপকার হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদেরকে ভালো রাখুক, আল্লাহ তোমাদেরকে দুজনকে অনেক ভালো রাখুক বাবা, অনেক ভালো রাখুক। আপনার অনেক আত্মমর্যাদা বুঝতেছি বাবা। ঠিক আছে কবিতা, চাচাকে কিছু টাকা দিয়ে দিই। এই যে চাচা, আপনি এই টাকাগুলি রাখেন, এই টাকাটা সাথে রাখেন। না বাবা, আমি টাকা নিব না। চাচা টাকাটা রাখলাম, আর তুমি যাও কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসো। চাচা টাকাটা আপনি রাখেন, আমি তো আপনার মেয়ের মতো, রাখেন চাচা। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলতেছো তাহলে দাও টাকা। ঠিক আছে মা, ঠিক আছে। কবিতা, তুমি চাচার বসো, আমি আমি একটু আসতেছি, আমি এখনই আসবো। আমি এখানেই আছি বাবা, আমি এখানেই আছি, আমি কোথাও যাব না বাবা, আমি কোথাও যাব না। কবিতা, এই যে চাচার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি। তুমি আসছো? হ্যাঁ। চাচা আপনি একটু দাঁড়ান, হ্যাঁ একটু দাঁড়ান, দেখি এই ছালাটা একটু। দেখছো কত সুন্দর লাগতেছে? আজ থেকে আমাদের বাড়িতে থাকবে। চাচা এই যে আমার কার্ড, এটা ভিজিটিং কার্ড। আপনার টাকা যখন, শুধু টাকা না, যখন যেই প্রয়োজন হয়, এই যে আমার মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বার আমাকে ফোন করবেন। আপনার যে কোনো সমস্যা হয় আপনি আমার কাছে চলে আসবেন। আপনি একটু দ্বিধা করবেন না, মনে করবেন আমি আপনার ছেলে। বাবা, আমার ছেলে আর তোমাদের মধ্যে পার্থক্য হলো এই, মা আমার জজের মেয়ে হয়েও আমাকে একটা পাঞ্জাবি পরিয়ে দিল, আর বৌমা আমাকে বাসা থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। আর এই যে তুমি আমাকে নতুন পাঞ্জাবিটা দিয়ে আমার জীবনটা বাঁচিয়ে দিলে বাবা, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার মাথায় যত চুল, তত দিন জানি তোমাদের দুজনকে আল্লাহ বাঁচিয়ে রাখে মা, ততদিন যেন তোমাদের দুজনকে বাঁচিয়ে রাখে। আমি এখন যাই বাবা, আমি এখন যাই, আমি এখন যাই বাবা, আমি এখন